তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি দাবি করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় 2036 অবধি মুখ্যমন্ত্রী থাকবে এবং তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন। তাহলে কি এটা বন্দ্যোপাধ্যায় পরিবারের সম্পত্তি হয়ে গেল? আমরা তো গণতন্ত্র দেশে বাস করি, আর সেই গণতন্ত্র দেশে সবাই অধিকার আছে যে তারা মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী হতে পারে, কিন্তু এই রাজ্যে তো পরিবারতন্ত্র চলছে। কেন বলছি এমন কথা? শুনুন মুখপাত্র কুণাল ঘোষ কি বলেছেন, আগে সেই কথাটা আপনাদের একটু শোনাই। শুনুন কুণাল বাবু কি বলছেন। 2036 অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর মুখ্যমন্ত্রী হবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সরকার থাকবে, চলবে। নতুন নতুন ছেলেদের আনুন, নতুন নতুন ছেলেদের তৈরি করুন। শকুনের মতো নজর রেখেছে তৃণমূল কংগ্রেসের উপর। তৃণমূলকে ভাঙতে পারলে, তৃণমূলকে ক্ষতি করতে পারলে, তৃণমূলের দুর্বল করতে পারলে পশ্চিমবঙ্গ দখল করে নেওয়া যাবে। সেগুড়ে বালি। শুনলেন তো কি বললেন কুণাল ঘোষ? কুণাল ঘোষ বলছেন 2036 অবধি মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখন চলছে 2023, তার মানে বিগত 10 বছরের ওপরেও মুখ্যমন্ত্রী থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবং নতুন নতুন ছেলেমেয়েদের নিয়ে আসুন, নতুন নতুন ছেলেমেয়েদের তৈরি করুন, নতুন নতুন ছেলেদের পড়াশোনা বাদ দিয়ে তাদেরকে রাজনীতিতে নিয়ে আসুন, তাদেরকে রাজনীতির ময়দানে নামান, তাদেরকে ঝান্ডা ধরান এবং তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাহারা দেবে। এই হচ্ছে এই দেশের রাজনীতি। আমার প্রশ্ন যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি 2036 অবধি মুখ্যমন্ত্রী যদি থাকেন, তাহলে তারপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবে, তাহলে পশ্চিমবঙ্গের বাকি মানুষরা কি এই পরিবারের গোলাম হয়ে গেল, বা এই ব্যানার্জি পরিবারের কি দাসত্ব হয়ে গেল? একটা পরিবারতান্ত্রিক দল এই রাজ্যে রাজত্ব করবে আর বাকিরা সব তাদের গোলাম হয়ে থাকবে, তাদের দাসত্ব মেনে নিতে হবে। এটাই কি ব্যানার্জি পরিবার বোঝানোর চেষ্টা করছেন? এটাই কি কুণাল ঘোষ আজকে বোঝানোর চেষ্টা করলেন? বাকি মানুষেরা কি জবাব দেওয়ার কারোর কোনো ক্ষমতা নেই? আর ক্ষমতা যারা তৈরি করবেন তাদেরকে ক্ষমতা বন্ধ করে দেওয়া হবে বিভিন্ন প্রক্রিয়ায়। কারণ প্রত্যেকে তার নিজের নিজের জায়গায় তারা সুবিধে ভোগ করছেন। প্রত্যেকটা এমএলএ, প্রত্যেকটা এমপি তারা কিন্তু নিজের নিজের জায়গায় তারা সুবিধা ভোগ করছেন, কিন্তু যতক্ষণ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন, যতক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্তকে মাথা পেতে নিচ্ছেন। গণতন্ত্র দেশে সমালোচনা করার সবার অধিকার আছে, কিন্তু এই পার্টিতে, এই দলে সমালোচনা করার অধিকার কিন্তু কারণ নেই। এটা কিন্তু গণতন্ত্র নয়, এটা কিন্তু পরিবারতন্ত্র চলছে। বিরোধীরা এমনই দাবি করছেন। শুভেন্দু অধিকারী কি বললেন এই প্রসঙ্গে শুনুন। নর্দমার কিটের কথার উত্তর দিই না, দেব না। ভাইপো নাকি গত 2 মাস কথা বলছে না পিসির সঙ্গে, কার্শিয়াংয়েও নাকি মুখামুখি হয়নি। একটা চাপ আছে যে ভাইপো বলছে তুমি রিটায়ার করে যাও, আর পিসি বলছে যে না এখনই রিটায়ার করার জায়গায় আমি নেই। শুনলেন তো বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি কি বললেন। এবং মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রমোট করার জন্য যথেষ্ট চেষ্টা করছেন। আগামীকাল এনডিএ জোট আছে, সেখানে আরও এমপি এমএলএর সাথে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন এবং পরশুদিন মানে বুধবার প্রধানমন্ত্রীর সাথে বৈঠক রয়েছে। সেই বৈঠকে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সাথে নিয়ে যাচ্ছে। কি সমীকরণ হতে পারে, কি হতে পারে সেটা কিন্তু পরের বিষয়। কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একমাত্র মুখ হিসেবে তুলে ধরার চেষ্টা করছেন। তাহলে এই দলে বাকিরা যারা রয়েছে তারা কি শুধুমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের দাসত্ব স্বীকার করে নিতে হবে এবং বাকি রাজ্যে যারা মানুষ রয়েছে তারাও কি সেই একই দাসত্ব স্বীকার করে থাকতে হবে? কি বলছেন দর্শক? অবশ্যই আপনাদের মতামত আমাদের লিখে জানান। আমরা আপনাদের মতামতের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকব। আজকে অ্যানালাইজ এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি। নমস্কার।